নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি কেবলমাত্র ইসলাম সম্প্রদায়ের মানুষদের জন্য। ইসলামের পবিত্রতম স্থান মক্কা, কলকাতা থেকে দূরত্ব ৪,৯৮৬ কিলোমিটার প্রায়। সৌদি আরবের হেজাজি অঞ্চলের একটি শহর। ইসলামের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদ এই মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। সমস্ত ধর্মপ্রাণ এবং শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানরা তাঁদের জীবনে অন্তত একবার মক্কায় হজ বা তীর্থযাত্রা করার চেষ্টা করেন। যদি কখনো মক্কা যেতে মনস্থির করেন, তবে আপনার জন্য জানাচ্ছি সঠিক স্থানে যোগাযোগের ঠিকানা। স্ক্রিনে দেখুন যোগাযোগের বিস্তারিত ঠিকানা। আল্লাহু আকবার, আরমান বাবু রয়েছে। আরমান বলো, আপনার কেমন লাগছে জিয়ারতে এসে? সত্যি কথা বলুন। হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন, সব কিছু বলুন, সব কিছুটা বলুন। আমাদের এখানে রয়েছে সেই রামপুরহাট, বীরভূম জেলা মাস্টার সাহেব রয়েছেন। মাস্টার সাহেব বলুন, কেমন লাগছে আপনার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, আমরা যেটা চিন্তা করলাম কেমন হবে না হবে, কিন্তু খুবই ভালো হচ্ছে। আচ্ছা, আমরা সবাই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমির হোসেন চাচা বলুন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ডাক্তারবাবু বলুন, আমাদের জীবনতলা চেম্বার ডাক্তার শামসুদ্দিন সাহেব রয়েছেন, বলুন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনার পরিষেবা এবং আমাদের জন্য যে সহযোগিতা করছে, আমাদের যেসব জায়গায় নিয়ে যাচ্ছে। আল্লাহ, আমরা দোয়া করি আপনাদের সবাই নসিবে এই জায়গাগুলো যাওয়ার। আর আমির সাহেবের সঙ্গেও যোগাযোগ করলে পারবেন আপনারা সবাই আসতে। এবং এই এরকম ব্যবহার আমরা ইতিপূর্বে আপনারা খারাপ পেয়েছেন আমরা জানি না, যে ব্যবহার আমির সাহেব আমাদের সঙ্গে করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ কবুল করুন। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন হাজি গোলাম আলী সাহেব, জীবনতলায় একটা ভাটার মালিক। হাজি সাহেব বলুন, কেমন লাগছে আপনার? না, খুব ভালো লাগে। সত্যি কথা বলুন। হ্যাঁ, সত্যি কথাই আমার তো সব জায়গায় উপচার করি, তোমার খুব ভালোই লাগে। হাজি সদরের ইচ্ছা বলুন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগছে। খাওয়াটা খুব বেশি দেওয়া হয়ে যাচ্ছে। আর খুব বেশি দেওয়া যাচ্ছে। ঠিক আছে, আজকে থেকে আপনার খাওয়া কমিয়ে দেবো আলহামদুলিল্লাহ। অসুবিধা। আখরাজ সাহেব বলুন, আমাদের হাজি সাহেবের আগে হজ করে গিয়েছিলেন, এখন ওমরা এসছে আমার সাথে, আপনার কেমন লাগছে বলুন? আপনার প্রশংসা আমরা ভালো পেয়েছি। সুন্দর, আপনার কেমন লাগছে সেটা বলুন। ভালো লাগছে। আর খাওয়া দাওয়া থেকে সব কিছু আপনার ব্যবহার আছে, এইটাই শুনছি। আল্লাহ কবুল করুক। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই হাফেজ আব্দুর রহমান সাহেব, বক্তা জগতের একজন সুবক্তা। বলুন ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অফুরন্ত রহমতে আমরা শুধু ইন্ডিয়া থেকে জোরে আরব দেশের মক্কা শরীফ এসেছি। আমরা এখন এসেছিলাম তায়েফ শহরে, আর এতগুলি পরিবার আমরা এসেছি জমজমপুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। যিনি এই ট্রাভেলসের কর্ণধার জনাব আলহাজ হাফেজ আনোয়ার হোসেন সাহেব। আমরা এই পরিবার আজকের একেবারে কাবার নিকটে আমাদের হোটেল, খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত জায়গা জিয়ারাত খুব সহজভাবে সুস্থ হালাতে আমাদের নিয়ে করাচ্ছে। আমরা বিশেষ করে হাফেজ আলহাজ হাফেজ আনোয়ার হোসেন সাহেবের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তার এই কাজকে সুস্থ হালাতে করিয়ে নেন, আরও আগে বাড়ার তৌফিক দেন এবং আরও ভালোভাবে মানুষকে, হাজিদেরকে পরিষেবা দিয়ে হজে এবং ওমরায় বেশি বেশি মানুষকে আনার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আমিন। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আরও হাজি সাহেবরা রয়েছেন। আমাদের পীরে কামেল হজরত মাওলানা মুফতি আব্দুল সামাদ সাহেব রয়েছেন। ঠিক আছে তো সব সামাদ সাহেব? আলহামদুলিল্লাহ। পিছনে হাফেজ হাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান সময় সেই তায়েফের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে পৌঁছে গেছি। আল্লাহ জাল্লা শানু আমাদের এই সফরকে কবুল করে নিক। আমরা প্রত্যেকেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নামাজ আদায় করলাম, দোয়া করলাম।
এখন আমরা বাসের দিকে আগে বাড়বো আস্তে আস্তে। জিয়ারতের জন্য আমরা আগে বাড়বো ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামে যে লাইব্রেরি, এখন সেই লাইব্রেরি বন্ধ রয়েছে, কত বেলার দিকে খুলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সফরকে কবুল করে নিক। যত হাজি সাহেব এসছে সবার হজকে, সবার উমরাকে আল্লাহ পাক কবুল করে নিক। সারা বিশ্বের মুসলমান খুব তাড়াতাড়ি আল্লাহর বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে আসতে পারে, তার জন্য খাস করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুদূর ইন্ডিয়া থেকে পবিত্র মক্কা ভূমিতে কবুল করে নিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আজকের আমরা এসেছি মক্কা থেকে প্রায় 130 থেকে 40 কিলোমিটার আপ ডাউন সুদূর তায়েফ শহর, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে মারমান্ডিক ঘটনা আমরা সবাই জানি। সেই জায়গাতে আমরা জিয়ারতে গিয়েছিলাম। ঠিক আসার পথে কর্নুল মানাজিল মিকাত মসজিদ, সবথেকে বড় মিকাত, যে মিকাতে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মিকাত থেকে এহরাম পরে তিনি বাইতুল্লাহ শরীফে উমরা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথী ভাই এখান থেকে আমরা এহরামের নিয়ত করে এহরাম পরে নিয়েছি। আমরা সবাই বাইতুল্লাহ শরীফে গিয়ে উমরা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উমরাকে কবুল করে নিক। এবং আমরা সবাই দোয়া করব খাস করে সারা পৃথিবীর মুসলমানদের জন্য, সবাই খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে আসতে পারে, তার জন্য খাস করে আমরা দোয়া করব ইনশাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে উমরায়, যে হজে এহরাম অবস্থায় যত বেশি তালবিয়া পড়া হবে, অর্থাৎ লাব্বাইক পড়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার উমরা, তানার সেই হজকে তত বেশি গ্রান্টেড করবেন। ওই জন্য আমরা সবাই, যেহেতু এখনই এহরাম পড়লাম, আমরা সবাই উঁচু আওয়াজে 3 বার তালবিয়া পড়ে নেব ইনশাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক আছে।